ইমামদের সাথে আয় বৈষম্য করা হয়, ইমামরা সাংসারিক জীবন যাপনে কষ্টকর কঠিন পরিস্থিতির মধ্যে আছেন, এগুলো আমরা বলি, এগুলো আমরা অনুভব করি, এগুলো আমরা উপলব্ধি করি। কিন্তু এর স্থায়ী নিরসনের জন্য 3 স্তরের পদক্ষেপ নিতে হবে। একটা স্বল্পমেয়াদী পদক্ষেপ, একটা মধ্যমেয়াদী পদক্ষেপ, একটা দীর্ঘমেয়াদী পদক্ষেপ। কিছু পদক্ষেপ আমাদেরকেও নিতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা আজ এখান থেকে অনুরোধ করছি, দাবি করছি যে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে তিব্বে নববীকে অন্তর্ভুক্ত করা হোক, এবং সেটা মাদারিসের মধ্যে দিয়ে শুরু হোক, মাদারিসের কওমিয়ার মধ্যে দিয়ে সেটা শুরু হোক। এটা আমাদের সালাফ পড়েছেন, খালাফ কেন পড়বেন না? সালাফ যেটা পড়ালেন, খালাফ সেটা কোন যুক্তিতে বাদ দিতে পারেন, কোন যুক্তিতে বাদ দেওয়ার অধিকার রাখেন? তাহলে সিয়াসিদের কিতাবের মধ্যে কি বলতে বাদ দিয়ে দেন? সেটা কি শুধুমাত্র আলফাজ বোঝার জন্য এবং মানে বোঝার জন্য? সেটা চর্চার জন্য, চর্চার জন্য, অনুশীলনের জন্য, এটার জন্য না। এককালে সেটা ছিল, এই গল্পের জন্য আসলে সেটা। ফলে এটার একটা বৈজ্ঞানিক রূপকল্প আছে, বৈজ্ঞানিক প্রয়োগ বিধি আছে। সমস্ত এর সাথে অ্যাডজাস্ট করে এটাকে অতি উন্নত একটা প্রক্রিয়া হিসেবে আনা যায়। এর মাধ্যমে অন্তত 10 লক্ষ উলামার কর্মসংস্থান হয়ে যাবে, 10 লক্ষ উলামার সামাজিক কর্মসংস্থান হয়ে যাবে, এবং তাদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত হবে। এটা রাষ্ট্রকে উদ্যোগ নিতে হবে, আমাদের মাদারিস, আমাদের বেফাখাইয়া, আমাদের মাদারিসগুলোকে উদ্যোগ নিতে হবে। যত উদ্যোগের মধ্য দিয়ে আশা করি আমরা দীর্ঘমেয়াদী একটা সমস্যার সমাধান করতে পারবো। আরেকটি উদাহরণ দিই। বাংলাদেশের সবচেয়ে বড় সংকটগুলোর মধ্যে একটা হলো অপরাধ, সামাজিক নৈরাজ্য এবং অপরাধ। দেখেন যে কারাগারগুলোর মধ্যে অপরাধীদের পাঠানো হয়। কেন পাঠানো হয়? শাস্তি দেওয়ার জন্য। কারাগার শাস্তির জায়গা না, কারাগার সংশোধনের জায়গা। আমাদের দেশে কারাগার সম্পর্কিত দৃষ্টিভঙ্গিটাই বল, মনে করা হয় যে কারাগারে তাকে পাঠাতে হবে এবং শায়েস্তা করতে হবে। আরে ভাই, শায়েস্তা করলে সে তো সংশোধন হচ্ছে না, সে চুর হিসেবে কারাগারে যায়, ডাকাত হিসেবে বেরিয়ে আসে, ডাকাত হিসেবে যায়, খুনি হিসেবে, সিরিয়াল কিলার হিসেবে বেরিয়ে আসে। তাহলে কি করতে হবে? কারাগারে যারা আছে এই অপরাধের সাথে যুক্ত মানুষগুলোর সংশোধনের জন্য ব্যবস্থা নিতে হবে। যতগুলো কারাগার আছে এই কারাগারের মধ্যে তাদের জন্য সাপ্তাহিক তালিমের ব্যবস্থা করতে হবে, তারবিয়াতের ব্যবস্থা করতে হবে। সেখানে রাষ্ট্রীয় উদ্যোগে আইমাই মাসাজিদকে নিয়োগ দেওয়া যায়, এবং এর মধ্য দিয়ে তাদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এবং কারাগারে যারা আছে তাদের স্থায়ী সংশোধনের ব্যবস্থা হবে। আমাদের সামাজিক সচেতনতার নানা খাতে সরকার কোটি কোটি টাকা বিনিয়োগ করেছে, ব্যয় করেছে, এবং এই সব জায়গায় সামাজিক সচেতনতার খাতে অর্জন একেবারে শূন্য বলা যায়। শুধুমাত্র একটা খাতে অর্জন আছে, সেটা হলো জনসংখ্যা কমানো। জনসংখ্যা কমাইতে কমাইতে এখন অবস্থা এমন হয়েছে, এখন উল্টো দিকে ঘুরতেছে। তো বাংলাদেশের মতো সীমিত ভূখণ্ডে এটার একটা প্রচারণের একটা বাস্তবতা ছিল, কিন্তু অন্যান্য খাতে, নৈতিক খাতে আপনার অর্জন নাই, নৈতিক অবক্ষয় প্রতিরোধে আপনার অর্জন নাই, অপরাধ দমনে আপনার অর্জন নাই, মানবাধিকার উন্নয়নে সচেতনতা বৃদ্ধিতে আপনার অর্জন নাই, শিক্ষার ক্ষেত্রে ধর্মীয় শিক্ষার সাথে বাস্তব আচরণের সমন্বয়ের প্রশ্নে আপনার অর্জন নাই। শুধু ওই একটা জায়গায় আপনার উল্লেখযোগ্য পরিমাণে অর্জন। কেন? কারণ হচ্ছে যাদেরকে এই খাতে নিয়োগ করা হয় তাদেরকে কিছু প্রশিক্ষণ দেওয়া হয়, কিন্তু যে নৈতিকতার কথা তারা প্রচার করেন ওই নৈতিকতার বাস্তব অনুশীলন তাদের জীবনে নাই। ওলামায়ে কেরাম হচ্ছে একটা জামাত যারা মানুষের অধিকারের প্রশ্নে, নারীদের অধিকারের প্রশ্নে, শিশুদের অধিকারের প্রশ্নে কেবলমাত্র মুখস্থ বিদ্যা চর্চা করেন না, ধর্মীয় নৈতিকতার বোধও তারা লালন করেন। ফলে এই সমস্ত খাতে, বেসরকারি এবং সরকারি খাতে উলামায়ে কেরামকে অন্তর্ভুক্ত করা দরকার। আমি বলতে চাই, উন্নত বিশ্বের নমুনাগুলো দেখেন, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ইত্যাদি রাষ্ট্রের মধ্যে দেখেন, এই সমস্ত প্রচারমূলক খাতগুলোতে তারা ধর্মীয় নেতাদের অন্তর্ভুক্তি নিশ্চিত করেন। সেখানে ক্যাথলিক নেতাদের ঢোকান, সেখানে প্রটেস্ট্যান্ট নেতাদের ঢোকান। রাশিয়ার মধ্যে আপনি দেখবেন, সেখানের মধ্যে তাদের দ্বারা যে ধর্মীয় নেতৃবৃন্দ, প্রায় প্রত্যেকটা প্রচারমূলক প্রকল্পে তাদের অংশগ্রহণ আছে। ভারতের দৃষ্টান্ত দেখেন, সেখানেও একই ঘটনা। ফলে বাংলাদেশে এই সমস্ত খাতে উলামায়ে কেরামের অন্তর্ভুক্তি, অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণ করার জন্য আমি
আরেকটা বিষয় দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশে যে তরুণ সমাজ, তরুণদের সংখ্যা হচ্ছে 4,60,00,000। বাংলাদেশের তরুণদের সংখ্যা হচ্ছে 4,60,00,000 এবং এই তরুণদের মধ্যে নিষ্ক্রিয় তরুণদের সংখ্যা হচ্ছে 1,30,00,000। এরা নিষ্ক্রিয়, এরা কোনো কাজ করে না, এরা চলমান বাসমান বেকার। পৃথিবীর কোন রাষ্ট্রে এইভাবে বাসমান বেকার 1,30,00,000 তরুণ আছে আমাদের জানা নেই। এই যে তরুণদের বৃহত্তর একটা অংশ, তাদের জন্য দিনী শিক্ষার একটা গুরুত্ব আছে, নৈতিক শিক্ষার একটা গুরুত্ব আছে, ব্যবহারিক শিক্ষার একটা গুরুত্ব আছে। তিনটা শিক্ষার কথা বলছি: দিনী শিক্ষা, নৈতিক শিক্ষা, ব্যবহারিক শিক্ষা। সরকার সাক্ষরতা অভিযানের নামে শত শত কোটি টাকা বাজেট করেছে, সাক্ষরতা অভিযানের নামে শত শত কোটি টাকা বাজেট করেছে এবং এটা এখনো চলমান। সামাজিক শিক্ষার সাথে উলামায়ে কেরাম ইমামদেরকে সংযুক্ত করার মধ্য দিয়ে নতুন একটা স্কিম তৈরি করা হোক, যাতে করে এই সমস্ত বাসমান বেকার তরুণদেরকে কর্মদক্ষতা তাদেরকে দেওয়া যায় এবং নৈতিক উন্নয়ন ঘটানো যায়, সেখানে উলামায়ে কেরামকে সম্পৃক্ত করা হোক।